উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এরাই হচ্ছে আল্লাহর কি নিয়ামত প্রাপ্ত বান্দা। এদের পথে আপনি আমাদেরকে করুন, হেদায়েত দান করুন, এদের পথটা দেখান আমাদেরকে, এরা কোন পথে চলেছিল সেই পথে আমাদের কি করেন, চালান। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ কুরআনে বারবার বলেছেন যে ওয়াগদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবা জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। ইহুদিদের ব্যাপারে বলা হয়েছে দুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকান ওয়া বাউ বিগযবিন মিনাল্লাহ। এগুলো সবগুলো গদবের কথা, আল্লাহর ক্রোধের কথা ইহুদিদের ব্যাপারে প্রাসঙ্গিকভাবে বলা হয়েছে। কিন্তু হাদিস শরীফের মধ্যেও আর অনেক আরো অভিশাপের কথা আছে। যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তাদের আল্লাহর গজব। আমরা শুধু ইহুদিদের কথা বলে আমরা ক্ষান্ত হব না, এটা প্রাসঙ্গিকভাবে ইহুদিরা, কিন্তু আরো যারা অভিশাপের কথা আছে কোরআনে কারিমে এবং হাদিসে, আরো অনেক বিষয়ে আল্লাহ অভিশাপ দিয়েছেন, রাসূল অভিশাপ দিয়েছেন। যারা রাসূলের নাম শুনে দুরূদ শরীফ পাঠ করলো না তাদের উপর অভিশাপ। এরকম অভিশাপের কথা কোরআন হাদিসে আরো অনেক আছে, কিন্তু প্রথম প্রসঙ্গ কারা? ইহুদিরা। হাইয়া আলাল ফালাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান পরবর্তী ধারাবাহিক দারসুল কোরআনের এই আয়োজনে আসার বসার আল্লাহ তৌফিক দিচ্ছেন। এটা আল্লাহ পাকের অনেক অশেষ রহমত আমাদের উপর। আল্লাহ দয়া করেছেন বিদায় আমরা এরকম একটা নূরানি মজমায় বসার তৌফিক হয়েছে, সেজন্য বিস্ময়ে আমরা শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। তো আজকের আলোচ্য বিষয় শেখ তো বলেই দিয়েছেন যে সূরা ফাতিহা। তো সূরা ফাতিহার প্রাথমিক আলোচনা গত দার্সেও হয়েছে। সূরা ফাতিহার তথ্যের মাধ্যমে যেগুলো তথ্য আছে, কিছু অর্থের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ যেগুলো আমরা তথ্য বলি, তথ্য এবং তথ্যের একটা মেলবন্ধন যে সৃষ্টি করে সে এক বক্তব্য রেখেছেন যে সূরা ফাতিহাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে তথ্য। কেন? যেটা হাদিসে এসেছে যে কসামতু আস-সালাতা আই আল ফাতিহাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি। আমি সূরা ফাতিহাকে বা সালাতকে, নামাজকে 2 ভাগে ভাগ করেছি। এক ভাগ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের আগ পর্যন্ত এক ভাগ, তারপর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের পরে ইহদিনা থেকে আরেক ভাগ। এটা তথ্য, মানে হাদিসে এসেছে কথাটা, এটা একটা তথ্য আমাদেরকে জানানো হলো। মাঝখানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হচ্ছে আল্লাহ বলতেছেন বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ এবং তার বান্দার মাঝে সম্পৃক্ত। প্রথমে আল্লাহর কথা, সূরা ফাতিহার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের আগেটা আল্লাহর কথা, আল্লাহর জাতের কথা, আল্লাহর সিফাতের কথা, আল্লাহর কর্তৃত্বের কথা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের পরের অংশ বান্দার কথা। বান্দা চাচ্ছে আল্লাহর কাছে, মা সাআলা, যা বান্দা চাচ্ছে। তাহলে আগে এবং পরে, এটা হচ্ছে কি তথ্য। এটার উপর ভিত্তি করে
আর অনেক সূরা ফাতিহা কেন্দ্রিক অনেক তথ্য আমরা হাদিস থেকে পাব। এই সূরা ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কোরআন, যে কোরআনের মূল, কোরআনের মগজ, কোরআনের সব কিছু। আর বাকি কোরআন হচ্ছে এই কোরআনের কি তাফসীর, এটা তথ্য। তারপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কিছু তথ্য আছে হাদিসে, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের সম্পর্কে রাসূল কি বলেছেন, কোরআনে কারিমে সিরাতাল মুস্তাকিমের আর কি কি কথা আছে, এগুলো সবগুলো তথ্য। এই তথ্যগুলো সামনে রেখে সেখান থেকে আরো কিছু বের করা, এটার গভীরে ঢুকা, যেটাকে আমরা বলি কি তাদাব্বুর করে কোনো জিনিস আবার এখান থেকে বের করা, এটার মধ্যে তথ্য, যেটা আমরা তাত্ত্বিক আলোচনা বলি। মানে তথ্যকে বিশ্লেষণ করে তার থেকে তথ্য কি করা, বের করা, তাত্ত্বিক আলোচনা যেটাকে আমরা বলি। তথ্যকে সামনে রেখে তার ভিতর থেকে আরো অনেক কিছু কি করা, বের করা। তো সেই তথ্য এবং তথ্যকে সামনে রেখে তিনি আলোচনা করেছেন আমাদের দাওয়াতি জীবনে কত না গুরুত্বপূর্ণ সূরা ফাতিহাটা। আমি আজকে সূরা ফাতিহার আধ্যাত্মিক সাইড নিয়ে আলোচনা করব। আমাদের রুহানি জগৎকে, আমাদের স্পিরিচুয়াল যে একটা অবস্থা আছে, এটাকে কিভাবে আমরা আরো সতেজ করতে পারবো সূরা ফাতিহার দৃষ্টিকোণ থেকে। সূরা ফাতিহাকে আপনি আহকামের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে পারবেন, আপনি দাওয়াতের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে পারবেন, আপনি আকীদার দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে পারবেন, আপনি এটাকে আধ্যাত্মিক রুহানিয়তের দৃষ্টিকোণ থেকেও কি করতে পারবেন, বিশ্লেষণ করতে পারবেন। আমি এই জন্য সূরা ফাতিহাকে আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে আলোচনা করব, যেন আমাদের নামাজটা যেন প্রাণবন্ত হয়, আমাদের নামাজে যেন আমরা একটা খুশু হুজুর মাধ্যমে আল্লাহর সাথে আমার একটা যেন গভীর একটা সম্পর্ক স্থাপন হয়। যেহেতু আমরা সূরা ফাতিহা প্রতি রাকাতেই পড়ি, এই সূরা ফাতিহাকে পড়ার সাথে সাথে আমি কিভাবে আল্লাহকে সামনে রাখবো, আল্লাহর সাথে কিভাবে আমার সম্পর্কটা স্থাপন করব, এই বিষয়টা আমি কি করব, আলোচনা করার চেষ্টা করব। তো সূরা ফাতিহার শাব্দিক অর্থটা আমরা অনেক সময় এমনি অর্থটা, মূল অর্থটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য প্রযোজ্য, যিনি সমস্ত বিশ্বজগতের পালনকর্তা, এভাবে আমরা বলে যাই। কিন্তু শব্দগুলো একটু একটু বিশ্লেষণ করে শিখলে অর্থটা, তাহলে অন্য জায়গায় কাজ দিবে আমার এই অর্থগুলো, আবার আমার মাথার মধ্যে ভালোভাবে গেঁথে যাবে। সেজন্য আমি শব্দটার একটা একটা শাব্দিক অর্থটা একটু বলে যাচ্ছি আগে একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু, আলহামদু এখানে আলিফ লাম আসছে একটা, আলিফ লাম আর তানবিন দুটো জিনিস আছে আরবিতে, যেটাকে যারা আমরা ইংরেজি করেছি যেটাকে আমরা আর্টিকেল বলি, আর্টিকেল এ এন দি কে আর্টিকেল বলে, এ এন দি, এটা আর্টিকেল। তো কোরআনে কারিমের আর্টিকেল হচ্ছে, আরবি সাহিত্যের আর্টিকেল হচ্ছে আলিফ লাম এবং তানবিন। একটা শব্দকে আর্টিকেল সংযুক্ত করা, এটা আলিফ এবং তানবিনের মাধ্যমে করা হয়। কোন একটা শব্দে যদি আলিফ লাম আসে, তানবিন আসতে পারবে না, তানবিন আসলে আলিফ লাম আসতে পারবে না। যেরকম ভাবে ইংরেজি শব্দে কোনো দি যদি যুক্ত হয়, সেখানে এ বা এন আসতে পারবে না, এ এন যুক্ত হলে দি আসতে পারবে না। অনুরূপ কোরআন কারীমও আরবিতেও সেরকম। এখন কথা হচ্ছে, ইংরেজিতে আর্টিকেলগুলোর সুনির্দিষ্ট একটা অর্থ, যে দি দে আমরা চিঠা খানাখানি এরকম অর্থ তুলি, বা এন এ বা এন অর্থ একটি, এই অর্থটা গুলো তুলি বেশিরভাগে। কিন্তু আরবি যে একটা সাহিত্যপূর্ণ এটা ভাষা, এই আলিফ লামের মাধ্যমে আমাকে নির্দেশ করে দিচ্ছে। আলিফ লামের মাধ্যমে একটা শব্দের অর্থের বিভিন্ন প্যাটার্ন হয়ে যাবে এই আলিফ লামের মাধ্যমে। সেজন্য আলহামদু, এই আলিফ লামটা এখানে কোন অর্থে ব্যবহার হয়েছে, যে আমরা সমস্ত, আমরা যে বলছি সমস্ত, আলহামদু মানে প্রশংসা, প্রশংসা করা। এই যে আলিফ লামের অর্থ যে আমরা বলতেছি সকল, এই অর্থটা আলিফ লাম থেকে আসছে। তো আলিফ লামে হচ্ছে, আলিফ লামে ইস্তিগরাকি বলা হয়। তো আমরা কিভাবে বুঝবো যে কোনো একটা শব্দের উপর যখন আলিফ লাম আসে, এটার অর্থ যে সমস্ত, একথা আমরা কিভাবে বুঝবো?
তো একটা একটা ছোট্ট একটা কি আছে, লজিক আছে। যদি আপনি একটা কুল্লুন শব্দ ব্যবহার করেন এর উপর, মানে কুল্লুন শব্দ ব্যবহার করলে যদি ব্যবহার করাটা যদি প্রযোজ্য হয় এখানে, তাহলে এই আলিফ লামের অর্থ সমস্ত, অর্থাৎ এই আলিফ লামটা আলিফ লাম ইস্তেগরাক। আরো বিভিন্ন কথা আছে, মানে একটা সামান্য একটা লজিক। এই আলিফ লামের অর্থ যে সমস্ত, এই অর্থটা আমি যেমন নাকি আমি এখানে বলতেছি কি আলহামদু মানে কুল্লু হামদিন, সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহর জন্য সাবিত, আল্লাহর জন্য প্রযোজ্য, আল্লাহর জন্যই প্রযোজ্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই প্রযোজ্য। এখানে সমস্ত যে প্রশংসা, এই আলিফ লামের অর্থ কি এখানে সমস্ত আলিফ লামের অর্থ। তা আলিফ লামের এই যে আলিফ লামের প্রকারভেদ আছে, এটা কোনো সময় এই আলিফ লাম দিয়ে কোনো জাতিসত্তাকে বুঝায়, কোনো সময় এই আলিফ লাম দিয়ে একজনকে বুঝায়, কোনো সময় এই আলিফ লাম দিয়ে সকলকে বুঝায়, কোনো সময় এই আলিফ লাম শুধুমাত্র সৌন্দর্যের জন্য ব্যবহার হয়, কোনো সময় এটা কোন অর্থে দেয় না কিন্তু ব্যবহার করতেই হয়। যেমন আল্লাহুর সাথে যে আলিফ লামটা আছে, এই আলিফ লামটা অর্থ নাই আলিফ লামের, কিন্তু আলিফ লামটা এই আলিফ লামটা কখন এখান থেকে যাবে না, এটা লাজিমি বলে, আলিফ লামে লাজিমি। যাই হোক, অর্থাৎ যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যদি একটু খুঁটিয়ে অর্থটা একটু গভীরে ঢুকি, তাহলে আমরা অর্থটা ভালোভাবে মনে থাকবে এবং আমি অন্য জায়গায়ও এটা কি করতে পারবো, এটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আলহামদু মানে সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা, এখানে সমস্ত কার অর্থ আলিফ লামের অর্থ সমস্ত প্রশংসা। লিল্লাহি আল্লাহর জন্য, তো আরবিতে যখন লাম এটা হরফ, যেটাকে আমরা কি বলতে পারি প্রিপোজিশন। তো আরবির একটা নিয়ম হচ্ছে যখন প্রিপোজিশন আসে তার জন্য একটা মুতাআল্লাক, একটা শব্দ অতিরিক্ত আপনাকে মাহজুব, এখানে অতিরিক্ত আছে মানতেই হবে। এই যে আমরা বলতেছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য প্রযোজ্য, এ প্রযোজ্য থেকে অর্থটা নাই এখানে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই কি প্রযোজ্য, এ প্রযোজ্য থেকে আসছে কথাটা, এই কথাটা ওই লিল্লাহির কারণে আপনাকে মানতে হবে। এটা আরবির এটা নিয়ম। যখন এটা হরুফে জার বলে, হরুফে জারের সাথে যখন এরকম শব্দ আসবে তখন তার আগে এরকম একটা আফালে নাকেসা বা কোনো ফেল আপনাকে কি করতে হবে, এখানে মানতেই হবে, না অর্থ তোলা যাবে না। তো এই যে প্রযোজ্য অর্থ, এটা আমরা মেনেছি, এটা আমাকে এখানে মাহজুব মানতে হচ্ছে, এটাকে অনুল্লেখিত আমাকে মানতে হচ্ছে। আলহামদুলিল্লাহি, তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য প্রযোজ্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য প্রযোজ্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসার এটা প্রযোজ্য, তো আল্লাহ এটা বলার মাধ্যমে আমাদের কি বার্তা দিচ্ছে রে, এটা বলার মাধ্যমে আমাদেরকে বার্তা দিচ্ছে যে আমরা যেন আল্লাহর প্রশংসা করি, আমরা যেন কি করি বেশি বেশি আল্লাহর কি করি, আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য প্রযোজ্য, এটা তো আল্লাহও জানেন। এটা আমাদেরকে কেন বলা হচ্ছে, এটা এজন্য বলা হচ্ছে এটা যেন আমরা যেন আল্লাহর বেশি বেশি কি করি প্রশংসা করি। অর্থাৎ এই কথার ভিতর এটা জুমলা খবরিয়া, এটা একটা সংবাদ দেওয়া হচ্ছে, কিন্তু এই সংবাদের ভিতর আরেকটা জুমলা আছে, এটার নাম জুমলা ইনশাইয়া। অর্থাৎ আমাকে একটা অর্ডার করতেছে, এটা যদিও সংবাদমূলক বাক্য, কিন্তু এই সংবাদমূলক বাক্যের ভিতর আমাকে কি দিচ্ছে, আমার আদেশ দিচ্ছে যে তুমি কি করো, আল্লাহর বেশি বেশি কি করো প্রশংসা করো। আলহামদুলিল্লাহ লিল্লাহি রব্বিল আলামিন। তাহলে আমরা লামের অর্থ মানি জন্য, আল্লাহ মানি আল্লাহ। আল্লাহ কাকে বলে, আল্লাহর একটা কি আছে, সংজ্ঞা আছে। আল্লাহ হুয়া আযাতুল ওয়াজিবুল ওয়াজুদ, অথবা হুয়া আহাদ আযাতুল ওয়াজিবুল ওয়াজুদ আল মুস্তাজমি' লিজামি'i সিফাতিল কামাল। আল্লাহর জন্যই যে সমস্ত প্রশংসা প্রযোজ্য, এটা আল্লাহর নামের যে অর্থ, ওই অর্থের ভিতরে আছে। আল্লাহ কাকে বলে, তিনি হচ্ছে একক, তিনি হচ্ছে কি যার ওজুদটা আবশ্যিক, যার অস্তিত্বটা কি অবশ্যই মানতে হবে। আল্লাহ কাকে বলে, যিনি একক, যার অস্তিত্ব অবশ্যই কি করতে হবে, মানতে হবে, এবং যিনি সমস্ত ভালো গুণাবলীর সন্নিবেশ
সুনিবেশিত সমস্ত গুণাবলী যার মধ্যে রয়েছে, যিনি একক এবং যার অস্তিত্ব মানতেই হবে, তার নাম হচ্ছে আল্লাহ। কেন? কোনো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো একটা জিনিসের অস্তিত্ব আনার জন্য একক মানা ছাড়া আপনি অস্তিত্ব আনতে পারবেন না। যেমন নাকি আপনি একটা মাপজুপ করতেছেন, এটা যদি তরল পদার্থ হয় কি বলেন? লিটার। এটা কি? তাহলে তরল পদার্থ পরিমাপের এককের নাম কি? লিটার। আপনি কিছু দৈর্ঘ্য মাপতেছেন, তাহলে দৈর্ঘ্য পরিমাপের একক কি? মিটার। কাপড় মাপা হচ্ছে বলে গজ। এই যে এক একটা পরিভাষা বানানো হয়েছে, এটা কি? কোনো একটা জিনিসকে মূল্যায়ন করার জন্য, অজুদে আনার জন্য। অতএব আল্লাহর অস্তিত্বকে এটা মানতেই হবে, আল্লাহ এককে মানতেই হবে, না পৃথিবীর কোনো কায়নাতকে আপনি অস্তিত্ব আনতে পারবেন না। আল্লাহর এককে কি করতে হবে? মানতেই হবে। না মানলে হাজারো আপনি সৈন্য দিলে এক যদি না করেন, তাহলে আপনি কখনো দুই কল্পনা করতে পারবেন না। আপনি এক যদি না মানেন, তাহলে তিন কল্পনা করতে পারবেন না। তিন আপনি অস্তিত্ব আনতে পারবেন না। শূন্য দিয়ে আপনি কোনো কিছু ওজুদ আনতে পারবেন না, দুই আনতে পারবেন না, তিন আনতে পারবেন না, আর কোনো কিছুই আনতে পারবেন না। এটা কি করতে হবে? মানতেই হবে। এটা হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহ লিল্লাহি, আল্লাহর অর্থটা বললাম। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য প্রযোজ্য। আল্লাহর অর্থটা বললাম, লাম মানে জন্য, তার আগে একটা শব্দ আছে কি? প্রযোজ্য। তাহলে আলিফ লাম অর্থ বোঝা গেল, হামদের অর্থ বোঝা গেল, লামের অর্থ বোঝা গেল, আল্লাহর অর্থ বোঝা গেল, এবং তার জন্য একটা শব্দ যে এখানে অতিরিক্ত মানতে হচ্ছে সেটাও কি করা গেল? বোঝা গেল। তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে অর্থটা কি হলো? সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই প্রযোজ্য। এবং তার সম্পর্কে আবার বলা হচ্ছে তিনি কেমন, তার কিছু কি বলা হচ্ছে? প্রথমে তার জাতের পরিচয় দেওয়া হয়েছে, তারপর রব্বুল আলামিন, আর রহমান, আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এগুলো তার কি দেওয়া হচ্ছে? তার গুণ বলা হচ্ছে, তার পরিচয় দেওয়া হচ্ছে। আরো আল্লাহ বলে তার সত্তাগত পরিচয় দেওয়া হয়েছে, এখন তার গুণগত কি দিচ্ছে? পরিচয় দিচ্ছে। রব্বুন, রব্বুন মানে আমরা বলি প্রতিপালক। এটা কোরআন কারীমের অর্থ কখনো বাংলা কোনো প্রতিশব্দ দিয়ে কখনো এটার গভীরতা কখনো পরিমাপ করা যাবে না। একথা আমার মাথায় ঢুকাতে হবে যে কোনো একটা আরবি শব্দের বাংলা অর্থ দিয়ে, কোরআন কারীমের একটি শব্দের বাংলা অনুবাদ দিয়ে কখনো তার মর্ম নিহিত যে অর্থটা আছে সে কখনো এটা প্রকাশ করা যাবে না, হালকা প্রকাশ করা যাবে। এটা এত ভারী, প্রত্যেকটা শব্দ সেরকম। রব্বুন আমরা বলি প্রতিপালক। এটা রব্বুন, এটা মূলত কোত্থেকে আসছে? রব্বুন থেকে আসছে। মানে এটা আরবিতে বলা হয় ইসমে ফায়েল, মানে যে কোনো কাজ যিনি করে তাকে বলে কি? ইসমে ফায়েল। এটা রব্বা ইয়ারুব্বু থেকে আসছে। রব্বা ইয়ারুব্বু রিবা বাতুন বা রিবাবুন থেকে, সেখান থেকে আসছে। এটা বাবে নসরা থেকে। এটা হবার কথা ছিল রাব্বুন। রাব্বুন মানে প্রতিপালক। রব্বুন মানে প্রতিপালন করা। রব্বুন মানে কি করা? প্রতিপালন করা। আমি বলতেছি কি? রব্বুন মানে প্রতিপালক। এটা কি রকম অর্থ? যখন আমাদের সমাজে যখন একজন দান করে, তখন তাকে বা কেউ ভালো মানুষের সাথে ইনসাফ করে, তাকে বলে আমরা আদেল। তখন তাকে বলি সে খুব ন্যায়পরায়ণ। যখন একটা মানুষের ন্যায়পরায়ণটা মজ্জাগত অভ্যাস হয়ে যায়, সে সর্বক্ষেত্রে কি করে? ন্যায় আচরণ করে, তখন তাকে আর আদেল বলে, তাকে বলে আদলুন। অর্থাৎ তখন সরাসরি তাকে ইসমে ফাইল না বলে তখন তাকে আরো একটা ভারী শব্দ বলা হয়, অর্থাৎ তার মজ্জাগতই সে কি? আদেল। আদেল না বলে তাকে কি বলা হয়? আদল। মানে সে মজ্জাগতভাবে কি? আদেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাব্বুন না বলে কি বলেছেন? রব্বুন। মানে বলা ছিল কি? রাব্বুন, কিন্তু বলেছে কি? রব্বুন। মানে তিনি মজ্জাগতভাবে তিনি হচ্ছে আমাদের সর্বক্ষেত্রে তিনি প্রতিপালক। একথা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুন না বলে কি বলেছেন? রব্বুন। রাব্বুনটা কোথা থেকে আসছে?
রাব্বুন থেকে আসছে। রাব্বুন মানে প্রতিপালক, রব্বুন মানে প্রতিপালক না। তাহলে এত সুন্দর প্রতিপালক তিনি, তিনি এতই যে প্রতিপালক, যেরকম ভাবে এমন আদেল, তাকে কি বলা হচ্ছে? আদলুন বলা হচ্ছে। যেমন নাকি আমাদের সমাজে প্রচলন আছে, দানশীলতার উপমা দেওয়া হয়, বলে ও হাতেম তাই, ও কি, অর্থাৎ দান করাটা, সে দানশীলের কথা না বলে ওই নামটাই দানশীলতার কি হয়ে গিয়েছে? প্রতীক হয়ে গিয়েছে নামটাই। এখনো সেরকম যে রাব্বুন না বলে রব্বুন বলে প্রতিপালকের সত্তাগত যে বিষয়টা প্রতিপালনের যত ধরনের হতে পারে সবগুলো ঢুকিয়ে দেওয়া হয় সেখানে, সেখানে রব্বুন শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে রব্বুন মানে প্রতিপালক, মানে কেমন প্রতিপালক? যত ধরনের প্রতিপালনের সিস্টেম হতে পারে সব ধরনের কি তিনি কি প্রতিপালক। এই জন্য রব্বুন শব্দ ব্যবহার করা হয়েছে। রব্বুল আলামিন, তাহলে আলামিন এটা আলামুনের বহুবচন জমা, অর্থাৎ সমস্ত জগতের। তাহলে একটা গুণ আল্লাহ বললেন রব্বুল আলামিন, যিনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের যিনি কি প্রতিপালক। তাহলে অনেক জগৎ আছে, আমাদের মানুষ জগৎ, জিন জগৎ, মৎস্য জগৎ, এভাবে বিভিন্ন জগৎ আছে, জগৎ সমূহের প্রতিপালক। তারপর আসেন, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আর রহমান, আর রহমান আর রহিম দুটো শব্দ আমরা কোরআনে কারিমে বারবার দেখব। আর রহমান আর রহিম এটা আল্লাহর গুণাবলী। আর রহমান এটা বলে হয় সিফতে মুসাব্বা, এটার নাম গ্রামাটিক্যাল, এটার নাম কি? সিফতে মুসাব্বা। অর্থাৎ এই গুণটা এত ব্যাপক, রহমান এই রহম গুণটা এত ব্যাপক যে সকলের জন্য প্রযোজ্য। এই গুণের কারণে কোনো কাফের এক লোকমা খেতে পারতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান হওয়ার কারণে যারা আল্লাহ নাফরমান, জালেম, মুরতাদ, তাগুত, তারা যে দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ কোন গুণের কারণে? রহমান গুণের কারণে। অর্থাৎ এটা এমন একটা গুণ, এটা ফালানুর ওজনে যদি কোনো সিফতে মুসাব্বা আসে তখন তার অর্থ হয় একেবারে ব্যাপক। আবার রহিম এটাও ব্যাপক বুঝাবে, কিন্তু এটা কোনো কালের সাথে সম্পৃক্ত থাকবে হয়তো, অথবা কোনো একটা গোষ্ঠীর সাথে কি থাকবে? সম্পৃক্ত থাকবে। কিন্তু রহমান এটা কোনো গোষ্ঠীর সাথেও কি নয়, খাস নয়, কোনো কালের সাথেও কি নয়, সুনির্দিষ্ট নয়, সর্বকালে সর্বজনের জন্য যেই বিষয়টা প্রযোজ্য তার নাম কি? সিফতে মুসাব্বা। সর্বকালে কোনো কালের সাথেও সম্পৃক্ত নাই, কোনো কোনো ব্যক্তির সাথেও কি নাই সম্পৃক্ত না, এটার নাম কি? রহমান। আর রহিম কেউ বলেছেন এটা কোনো কালের সাথে সম্পৃক্ত, মানে কেউ বলছে রহিম গুণটা আল্লাহ প্রয়োগ করবেন দুনিয়াতে নয় আখিরাতে, অর্থাৎ কালের সাথে সম্পৃক্ত করে দিছে। আবার কেউ বলতেছে রহিম গুণটা গোষ্ঠীর সাথে, কোনো মুফাসসির বলছেন রহিম গুণটা মুমিনের জন্য। রহিম গুণটা কার জন্য? মুমিনের জন্য। কাফেরের জন্য রহিম গুণটা আল্লাহর জন্য কি নয়, প্রযোজ্য নয়। কিন্তু রহমান গুণটা আল্লাহর জন্য, আল্লাহ সমস্ত তার মাখলুকের জন্য কি প্রযোজ্য। কিন্তু রহিম গুণটা কার জন্য খাস? মুমিনের জন্য খাস। আই রহিমুন বিল মুমিনিনা, আল্লাহ অসীম দয়ালু কার জন্য? মুমিনের জন্য। তো কেউ বলেছেন দয়াটা মুমিনের সবচেয়ে বেশি দরকার কোথায়? পরকালে। সেই জন্য রহিম গুণটা আখিরাতের জন্য কি খাস, মুমিনের জন্য কি খাস। তো এভাবে বুঝতে হবে। তাহলে রহিম যিনি পরম করুণা, মানে সকলের জন্য তিনি করুণাময়, কাফের, বেঈমান, যতগুলো মাখলুক আছে সকলের জন্য। আর রহিম তিনি বিশেষভাবে অশেষ দয়ালু মুমিনের জন্য। কার জন্য? মুমিনের জন্য। তিনি অসীম দয়ালু আখিরাতে মুমিনের জন্য। এই অর্থগুলো এখানে ভিতরে আছে। তাহলে আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। তাহলে আমরা অর্থটুকু বুঝছি এতটুকু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা। আলিফলামের অর্থ আলহামদু মানে প্রশংসা, সমস্ত প্রশংসা। লিল্লাহি আল্লাহর জন্য। এখানে একটা সাবিতাতুন একটা কি আছে, শব্দ কি আছে? সাবিতুন। সাবিতুন শব্দ কি আছে এখানে? উজ্জ আছে, অর্থাৎ প্রযোজ্য। কি প্রযোজ্য? এই কথাটা এখানে ভিতর কি আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ সাবিতুন লিল্লাহ, আলহামদু সাবিতুন লিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই প্রযোজ্য। আর রহমান রব্বুল আলামিন, যিনি হচ্ছেন
সমস্ত জগৎসমূহের যত ধরনের পালন কর্তা হতে পারে সব ধরনের পালন কর্তা তিনি। তা আমরা এতগুলো অর্থ তুলবো না, অর্থাৎ বোঝার জন্য বলতেছি, আমরা অর্থটা যেন আমাদের মনের মধ্যে আরো ভালোভাবে ঢুকে, সেই জন্য আমি এভাবে অর্থগুলো করতেছি। আমার যেহেতু আমি কি বলেছিলাম, আমি আজকে আধ্যাত্মিক কি করব, এই বিষয়টা আধ্যাত্মিক দিকটা আলোচনা করবো। সেই জন্য এই অর্থগুলো যখন আপনার মাথায় ঢুকবে তখন আপনি ভাবনার মধ্যে এগুলো আনতে পারবেন। না হয় আপনার মধ্যে সরাসর উপরে উপরে কথাটা বলে দিই, তাহলে ভাবনার মধ্যে গভীরে ঢুকতে পারবেন না। সেই জন্য অর্থগুলো একটু গভীরে গভীরে অর্থগুলো কি করা হচ্ছে, বলা হচ্ছে। তাহলে আর রহমান মানে যখন আমি আর রহমান রহিম পড়ি, আচ্ছা এগুলো আমি পরে বলবো। আর রহমান অর্থ বলে যাচ্ছে। আর রহমান আলী এমন ব্যাপক শব্দ, অর্থটা যেটা সকলের জন্য কি প্রযোজ্য। আর রহিম এটা সকলের জন্য প্রযোজ্য নয়, কোনো গোষ্ঠীর জন্য অথবা কোনো কালের সাথে। তো কেউ কেউ বলেছেন গোষ্ঠী মানে মোমেন, আর কাল মানে আখিরাত। কাল মানে কি দুনিয়া নয়, আখিরাত। মালিক ইয়াউমিদ্দিন, এখানে আল্লাহ সুবহানাহু তার গুণাবলী বলে দেওয়ার সাথে রহমান, রহিম, রব্বুন এই সমস্ত বলার পর মানুষ মনে করবে, মনে হয় আল্লাহ আমাদেরকে ধরবে না, আল্লাহ আমাদেরকে পাকড়াও। তখন বলছে মালিক ইয়াউমিদ্দিন, যে তিনি মালিক, মানে তিনি মালিক, তিনি বিচারক। যেহেতু ইয়াউমুদ্দিন, যেহেতু আদ-দ্বীন এই শব্দের অর্থ কোরআনে কারিমে বিভিন্নভাবে আসছে। দিন মানে আমরা দিন বুঝি, আমরা ইসলাম তো দিন বলি না, এটাও তো দিন। আবার কোনো আহকামকে কি বলা হয়, দিন বলা হয়। আবার কোনো সময় কিয়ামতের বিচার দিবসকেও কি বলা হয়, দিন বলা হয়। কোরআনে কারিমে এই দিন শব্দটা অনেকভাবে ব্যবহার হয়েছে। তো কোনটা কোন অর্থে ব্যবহার হবে কেমনে বুঝবো, তার আগ পিছের বিভিন্ন শব্দের মাধ্যমে বুঝতে পারবো। যখন দিন শব্দটা ইয়ৌমনের দিকে কি হবে, ইয়ৌমনের সাথে সংশ্লিষ্ট হয়ে আসবে, তখন তার অর্থ হবে কি ওই দিন মানে তখন আর দিন মানে এই দিন ইসলাম, এই দিন ইসলাম নয়। আর দিন মানে আহকাম নয়, আর দিন মানে ইবাদত নয়। এখন দিন মানে তখন কি ওই বিচার দিবস, ওই ইয়ৌমন শব্দের কারণে। না হয় এখানে আর দিন থেকে অনেক অর্থ নেওয়া কি থাকতো, সুযোগ থাকতো। ওই ইয়ৌমন শব্দ বলার কারণে ওই কিয়ামত দিবসের সাথে কি হয়ে গিয়েছে, সম্পৃক্ত হয়ে গিয়েছে। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের বিচারক, বিচার দিবসের কি বিচারক। মালিক মানে এখানে আমরা বিচারক অর্থটা আক্ষরিক করতে না হলেও এটা তার মাজাজি অর্থে এটা বিচারক হওয়াটা কি এখানে খুব যুক্তিসঙ্গত। যেহেতু বিচার দিবসের মালিক মানে বিচার দিবসের তিনি কি বিচারক, বিচার দিবসের মালিক। মালিক শব্দ আমরা বুঝতেছি সকলে। তাহলে এতটুকু কথা আল্লাহ সম্পর্কে, আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে এগুলো বলে আমাদেরকে একটা বার্তা দেওয়া হয়েছে যেন আমরা আল্লাহর বেশি বেশি কি করি, প্রশংসা করি, এবং আল্লাহর দয়ার দিকে আমরা কি থাকি সবসময় আমরা আশা রাখি। আবার আমরা যেন এত বেশি আশা করে যেন আমরা কি না হয়ে যাই, আমরা যেন এত বেশি আশা করে যেন আমরা সীমালঙ্ঘন না করি। সেজন্য আল্লাহ আবার বলে দিচ্ছেন, না তোমার জন্য আবার একটা কি আছে, হিসাব নিকাশও আছে। তুমি এত বেশি আশাবাদী হয়ে তুমি কি সীমালঙ্ঘন করিও না। আমরা পরে আসবে কথাতে। তাহলে এতটুকু কথা আল্লাহর কথা। এখন এই কথার ভিত্তিতে বান্দা বলতেছেন যে ইয়াকা না'বুদু, আল্লাহর এতগুলি গুনাহ শোনার পর বান্দা বলতেছে, এটা বান্দার কথা, আল্লাহর মুখ দিয়ে আল্লাহ বলতেছে, এটা বান্দার কথা। আল্লাহর কালামে আল্লাহ বলতেছেন এটা বান্দার কথা, যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা বলতেছি এই আল্লাহর গুণাবলীগুলো শোনার পর, আল্লাহর জাত সম্পর্কে জানার পর, আল্লাহর সিফাত সম্পর্কে জানার পর আমরা বলতেছি ইয়াকা না'বুদু। এখানে আমরা মূলত না'বুদুকা ছিল, এটা কি ছিল শব্দটা, না'বুদুকা। যখন আমি, তখন অর্থটা হতো কিরকম, না'বুদুকা আমরা আপনার ইবাদত করি। যখন আমি ওই কাফটাকে আগে নিয়ে আসছি, না'বুদু থেকে কাফটা কি করে নিয়ে আসছি, আগে নিয়ে আসছি। তো আগে আল্লাহ তো কাফটা ব্যবহার করতে পারবো না, এভাবে এরকম একটা শব্দ ব্যবহার হয় না আরবিতে। তো তার সাথে ইয়া একটা শব্দ কি করেছি, যুক্ত করেছি। এটা এরকম যুক্ত করতে হয়, যখন এরকম আগে নিয়ে আসছি, আবার ইয়া একটা শব্দ কি করেছি, যুক্ত করতে, তখন ইয়াকা হয়েছে। তাহলে মূলত না'বুদুকা ছিল, এটাকে কাফটাকে আগে আনা হয়েছে। এখন এটাকে ব্যবহার করার জন্য ইয়া শব্দ কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে। তখন কি হলো, ইয়াকা। আই না'বুদুকা, এটাকে কি বলা হয়েছে, ইয়াকা না'বুদু। অর্থাৎ এটা বলার কারণে অর্থের মধ্যে কি চলে আসছে, হাসর বলে সীমাবদ্ধতা চলে আসছে। অর্থাৎ আমরা যদি না'বুদুকা বলতাম তখন অর্থটা হতো কিরকম, আমরা আপনার কি করি, ইবাদত করি।
যখন আগে নিয়ে আসছি তখন অর্থ হয়ে গেছে আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনারই কি করি ইবাদত করি। তাহলে না বুধুকা যখন ইয়াকা না বুধু হয়ে গেল তখন অর্থটা হয়ে গেল কি আমরা আপনারই কি করি ইবাদত করি। তাহলে কামানি আল্লাহ। ও ইয়াকা নাস্তাঈন, তো নাস্তাঈনুকা ছিল, এটা কি ছিল নাস্তাঈনুকা। ওই কাফটা আগে নিয়ে আসছে কেন? ওই কাফটা আলাদা ব্যবহার করা যাবে না, সেজন্য ইয়া শব্দ কি করতে হয় যুক্ত করতে হয়। তাহলে কি হলো এখন নাস্তাঈনুকাটা কি হয়ে গেল ইয়াকা নাস্তাঈন। তাহলে আমরা আপনারই কাছে আপনার কাছেই কি করি সাহায্য প্রার্থনা করি। নাস্তাঈন মানে আল ইস্তিআনা মানে কি করা কোনো কিছু চাওয়া। তো এখানে কি ইয়ানত চাচ্ছি সাহায্য চাচ্ছি আল্লাহর কাছে। তাহলে না আবুদু আমরা আপনারই না ইয়াকা না আবুদু আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তাহলে না আবুদুকা নাস্তাঈনুকা ছিল ইয়াকা না আবুদু ও ইয়াকা নাস্তাঈন হয়ে গেছে। তাহলে এটা ওই সীমাবদ্ধতার অর্থ হাসর অর্থ তোলার জন্য আল্লাহর জন্যই যে আমরা আল্লাহর কাছে যে ইবাদত আল্লাহর জন্যই করি, আল্লাহর কাছ থেকে যে চাই এটা যেন আল্লাহর জন্যই হয়, অন্যদিকে দিকে না যায়, সেজন্য এই সাহিত্যিকতার অর্থ এই কি নিয়ে অবতারণা করা হয়েছে, যে আগে নিয়ে আসা হয়েছে কাফকে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন। এখন এটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে সম্পৃক্ত হলো। এখন আমরা আল্লাহর বান্দা হিসেবে আল্লাহকে কি দিলাম স্বীকারোক্তি দিলাম, আল্লাহর সাথে বান্দার কি হলো সম্পৃক্ততা সৃষ্টি হলো এই আয়াতের মাধ্যমে। সেজন্য হাদিস আছে কি সূরা ফাতিহা দুই ভাগে বিভক্ত, এক ভাগ আল্লাহর জন্য নিসফুল্লি হাদিসে ও নিসফুল্লি আবদি, ইয়াকা নাবুদু রাখ পর্যন্ত আমার জন্য, ও নিসফুল লি আবদি এটা আমার বান্দার জন্য। কোনটা ইহদিনা থেকে এটা বান্দার কথা, মাঝখানে এটা আল্লাহর সাথে বান্দার কি হলো একটা যোগসূত্র কি হলো কায়েম হলো ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈনের মাধ্যমে। এখন আমরা কি চাচ্ছি ইহদি, হে আল্লাহ, ঠিক আছে, যেহেতু এটা আল্লাহর কাছে দোয়া, আপনি চাইলে সেখানে একটা মনে মনে আল্লাহুম্মা এখানেও কি আপনি মনে মনে মানতে পারবেন, হে আল্লাহ ইহদি আপনি পথ প্রদর্শন করুন না আমাদেরকে, হে আল্লাহ আপনি আমাদেরকে পথ প্রদর্শন করুন। ইহদি আল হিদায়াতু থেকে ইহদি না আমাদেরকে, হে আল্লাহ আপনি আমাদেরকে পথ প্রদর্শন করুন। কোথায়? আস-সিরাতাল মুস্তাকিম, সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সরল। তো সিরাতুল মুস্তাকিম শাব্দিক অর্থে সরল পথ, এটাও শাব্দিক অর্থ। এই শাব্দিক অর্থ দিয়ে আমি আগেও বলেছি কোরআনে কারিমের ভাবার্থ যে অর্থটা কিন্তু আসলে উঠবে এটা কোনোদিন শাব্দিক অর্থ দিয়ে কি করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না। সিরাতুল মুস্তাকিম শুধুমাত্র সরল পথ, এটা একটা স্বাভাবিক সরল পথের অর্থ বললে এটা কখনো কোরআনের বাপ গাম্ভীর্যতা, কোরআনের যেটা মূল যেটা বার্তা, এটা কখনো কি করা যাবে না, আদায় করা যাবে না। তারপরেও তো বলতে হবে। তাহলে আস-সিরাত মানে পথ, আল মুস্তাকিম মানে কি সরল সুজা। তাহলে আস-সিরাতাল মুস্তাকিম আপনি আমাদেরকে, হে আল্লাহ আপনি আমাদেরকে প্রদর্শন করুন। আস-সিরাতাল মুস্তাকিম সরল পথ, আপনি আমাদেরকে সরল পথে কি করুন, সরল পথ প্রদর্শন করুন, সরল পথ দেখান। কোন সরল পথ? সিরাত আল মুস্তাকিম বলে নাই, ওই পথ সিরাত আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে ওই সিরাতাল্লাযীনা। এখন প্রথমে পথের কথা বলেছে আল্লাহ, কিন্তু এখন আল্লাহ পথকে ব্যক্তির সাথে সম্পৃক্ত করে দিচ্ছে। এই পথ এমনি কোনো পথ নয়, সাধারণ কোনো পথ নয়, এমন পথ কিছু মানুষের পথ। সিরাতাল্লাযীনা ওই সমস্ত ব্যক্তিদের পথ, আল্লাযীনা ওই সমস্ত ব্যক্তিদের পথ, আন'আমতা আলাইহিম যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি কি করেছেন অনুগ্রহ করেছেন, সে সমস্ত ব্যক্তিদের পথ, সে সমস্ত ব্যক্তিদের সরল পথ। এমনি কোনো সরল পথ না, সোজা একটা রাস্তা না, এটা ওই ব্যক্তিদের সরল পথ যেই ব্যক্তিদের উপর আপনি অনুগ্রহ করেছেন। তারা কারা? তারা নবীরা। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ বলেছেন আমি নিয়ামত দিয়েছি কাদেরকে? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। আল্লাহ বলতেছেন এই সমস্ত ব্যক্তিরা
যাদের উপর কি দেওয়া হয়েছে, আল্লাহর নিয়ামত দেওয়া হয়েছে, তারা কারা? আল্লাহ বলতেছেন কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ বলছেন নিয়ামত পেয়েছে তারা কারা? উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এরাই হচ্ছে আল্লাহর কি নিয়ামত প্রাপ্ত বান্দা। এদের পথে আপনি আমাদেরকে কি করুন? হেদায়েত দান করুন। এদের পথটা দেখান আমাদেরকে, এরা কোন পথে চলেছিল সেই পথে আমাদের কি করেন? চালান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গেল, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তবে শুধু ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বলে আল্লাহ সমাপ্ত হন নাই, তার নেতিবাচকতাও বলে দিচ্ছেন। শুধু শুধু তাদের পথ নয়, গায়রিল মাগদুবি আলাইহিম আই সিরাত গায়রি, ওই সমস্ত ব্যক্তিদের পথ নয়, ওই সমস্ত ব্যক্তিদের পথ নয় যাদের উপর আপনার অভিশাপ অবতীর্ণ হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের প্রতি আপনার কি অভিশাপ, যাদের তো আপনার ক্রোধ, তাদের প্রতি ক্রোধ কাদের প্রতি? আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে ওয়াগাদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবা জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। ইহুদিদের ব্যাপারে বলা হয়েছে দুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকান ওয়া বা'উ বিগদাবিন মিনাল্লাহ। এগুলো সবগুলো গদবের কথা, আল্লাহর ক্রোধের কথা ইহুদিদের ব্যাপারে প্রাসঙ্গিকভাবে বলা হয়েছে। কিন্তু হাদিস শরীফের মধ্যেও আর অনেক আরো অভিশাপের কথা আছে। যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তাদের আল্লাহর গজব। আমরা শুধু ইহুদিদের কথা বলে আমরা ক্ষান্ত হব না, এটা প্রাসঙ্গিকভাবে ইহুদিরা, কিন্তু আরো যারা অভিশাপের কথা আছে কোরআনে কারিমে এবং হাদিসে, আরো অনেক বিষয়ে আল্লাহ অভিশাপ দিয়েছেন, রাসূল অভিশাপ দিয়েছেন। যারা রাসূলের নাম শুনে দুরূদ শরীফ পাঠ করলো না তাদের উপর অভিশাপ। এরকম অভিশাপের কথা কোরআন হাদিসে আরো অনেক আছে, কিন্তু প্রথম প্রসঙ্গ কারা? ইহুদিরা। আরো যারা এরকম গজব প্রাপ্ত তাদের পথে নয়, আমরা এরকম পথে যেতে চাই না। আল্লাহ আমাদেরকেও কোনো গজবের পথ যতগুলো আছে সেখান থেকে আল্লাহ আমরা কি চাই? ফানা চাই। গায়রিল মাগদুবি আলাইহিম, শুধু ইহুদি নয়, আরো যত কি আছে গজব প্রাপ্তদের পথ আছে, এই পথে নয়, এদের পথে নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবং এখানে লামটা অতিরিক্ত হরফ, লামটার অর্থ উঠবে না, না মানে এখানে না নয়। এটা যখন গায়রুর পরে কোনো সময় যদি লাম আসে, লামটা হচ্ছে অতিরিক্ত। এটা বোঝার জন্য এই জন্য কোনো আলামের সুহবতে যেতে হবে। যেন আমরা আগেও বলি বারবার যে আপনি কোরআনে কারিমের সমস্ত বিষয় বোঝার জন্য কোনো একজন হক্কানি আলামের সুহবত থেকেই শিখতে হবে। এই যে লামের যে অর্থ উঠবে না, এটা হচ্ছে লামটা যে অতিরিক্ত হরফ, এটা কেন আনলো, এটা কেন অর্থ উঠতেছে না, এটা বোঝার জন্য আপনাকে এটা কি গ্রামাটিক্যাল বিভিন্ন বিষয় কি করতে হবে, বুঝতে হবে। মূলত কি এটা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম কি ওয়াদ-দাল্লিন। তো বলা দাল্লিন এটা অতিরিক্ত, এটা বিভিন্ন প্যাটার্নের কারণে আনা হয়েছে, কিন্তু লামের কোনো কি নাই, এখানে অর্থ নেই। অর্থাৎ তাদের পথে নয় যারা পথ হারা। তো গয়রের মধ্যে তো আছে না, এটা লা লা না হলে তো ধরুন না ওটা এটা নফিয়ে নফিয়ে বাদ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস। গয়র মানিও না, লা মানিও না, তাহলে কি হলো? তাহলে না না নাটা না মানে কি হ্যাঁ, মানে এটাকে বলে আরবিতে বলে নফিয়ে নফিয়ে কি ইসবাত, গণিতে বলে কি মাইনাসে মাইনাসে কি প্লাস। একই কথা এখানেও প্রযোজ্য হয়ে যাবে। যদি লামের অর্থ তুলেন তাহলে নামের অর্থ এখানে কি উঠবে না, এখানে গয়রের উঠবে। তো লামটা এখানে অতিরিক্ত হরফ, কেন? এটা ভিন্ন আলোচনা। অর্থাৎ এই কথার জন্য আমি বলতেছি যে উলামায়ে কেরামের সুহবত থেকে কি শিখতে হবে, কোরআনের বিভিন্ন বিষয় কি করতে হবে, শিখতে হবে। আমরা বিষয়টা যেহেতু শায়েখ বলে দিয়েছেন, আমরা এতটুকু অর্থ বুঝলাম। আর আমিন, তাহলে দলিন গয়রা মানে কি না, গয়রা মানে কোন গয়রা? এটা গয়রাটা ওই সিরাতের সাথে সম্পর্ক, ওদের মত নয়। মাগদুবি আলাইহিম যারা কি অভিশপ্ত, যারা কি অভিশপ্ত, অভিশপ্ত প্রথমে ইহুদি, আরো যা যা অভিশাপের কি আছে বিষয় আছে সবগুলো এখানে ভিতর কি অন্তর্ভুক্ত। এবং তাদের পথে নয় যারা কি পথহারা, যারা কি সিরাতে মুস্তাকিম থেকে কি হয়ে গিয়েছে, সরে গিয়েছে। এখানে সিরাতে মুস্তাকিম দিয়ে সরে যাওয়ার প্রথম মেজদাক হচ্ছে খ্রিস্টানরা। কিন্তু আজকের সমাজে
আমরা যারা সিরাত মুস্তাকিম পর নাই, কিন্তু আমরা ইমানদার বলতেছি, আমরা বলতেছি আমরা কিন্তু ইহুদি না কেউ, তো আমরাও তো ওই দলিনের অন্তর্ভুক্ত, আমরাও বিশেষভাবে কিসের অন্তর্ভুক্ত? দলিনের কি অন্তর্ভুক্ত। এটা আমরা আলোচনার মধ্যে আনবো এটা। তাহলে আমরা তার আমিন, আমিন মানে আকবিল, আল্লাহুম্মা আকবিল, হে আল্লাহ আপনা যা কিছু বলেছে এগুলো কি করেন? কবুল করেন। আমিন মানে কি? আকবিল মানে হে আল্লাহ আপনি কি করেন? কবুল করেন। এর কথা শাব্দিক অর্থটা কি হয়েছে? শেষ হয়েছে। আরো অনেক শব্দ বিশ্লেষণ করা যাবে, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শেখ ধরে দিতে বলিয়েছে সেটা ধরে দেবো, তারপর আমি ওই কিছুটা আধ্যাত্মিকতার কি করব, আলোচনা করব। আসরাতুল মুস্তাকিম কুরআনে কারীমে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কি আলাপ, সিরাতুল মুস্তাকিম। হাদিস শরীফে সিরাতুল মুস্তাকিমের দুটো উদাহরণ আনা হয়েছে। আমরা কোরআন থেকে আগে সিরাতুল মুস্তাকিম কোথায় কোথায় আছে আমরা একটু ধরে নিই। কোথায় কোথায় সিরাতুল মুস্তাকিমের কি আছে? আলাপ আছে। যেমন নাকি প্রথম সূরা ফাতিহাতে আছে, দুইবার আছে সূরা ফাতিহাতে। তারপর সূরা বাকারাতে আছে, সূরা বাকারার 142 নম্বর আয়াত, কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। সূরা বাকারার 42 নম্বর আয়াত, 142 নম্বর আয়াতে রয়েছে কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, হে রাসূল আপনি বলে দিন যে লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। যখন কিবলা পরিবর্তনের বিষয় আসছে তখন ওরা বলতেছে যে আল্লাহ তো বাইতুল মুকদ্দাসের দিকে ছিল, এখন আবার কাবার দিকে হয়ে গিয়েছে, তো আল্লাহ কার দিকে চলে গেছে? তাহলে তো আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন আল্লাহ সব দিকে আছে। আল্লাহ কোথায় আছে? সব দিকে আছে। কুল্লিল্লাহিল মাশরিকু, আল্লাহর জন্যই মাশরিক মাগরিব, উত্তর দক্ষিণ শিমাল জুনুব সবগুলো আল্লাহর জন্য, আল্লাহ সর্বদিকেই আছে। তারপর মাইয়াশা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ওই সরল পথে কি করেন? পরিচালিত করেন। ইয়াহদি মান ইয়াশা, আমরা প্রত্যেকটা আলাপ আছে সেদিকে যাচ্ছি না। তারপর সূরা বাকারার 213 নম্বর আয়াত আছে, সূরা বাকারার 213 নম্বর আয়াত, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আমরা এগুলো টুকাই নিই, আমরা এগুলো খুলে খুলে এখানে কিসের জন্য সিরাতুল মুস্তাকিমের আলাপ আসছে আমরা একটু দেখব। তাহলে সূরা বাকারা 142, 213 দুটা চলে গেল। সূরা আল ইমরান 51 নম্বর আয়াত আছে, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুল মুস্তাকিম। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতও আছে, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। সূরা আল ইমরান দুইটা 51, 101। সূরা মায়েদা 16 নম্বর আয়াত, ওয়া ইয়াহদি ইলা সিরাতিল মুস্তাকিম ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম। সূরা মায়েদার 16 নম্বর আয়াত। সূরা আনআমে 4টা আছে, সূরা আনআম 39 নম্বর আয়াত, সূরা আনআম 87 নম্বর আয়াত, সূরা আনআম 126 নম্বর আয়াত, সূরা আনআম 161 নম্বর আয়াত। তাহলে সূরা আনআম 39, 87, 126, 161, চারটা। সূরা আরাফে রয়েছে, সূরা আরাফের 86 নম্বর আয়াত। সূরা ইউনুস 25 নম্বর আয়াত। সূরা হুদ 56 নম্বর আয়াত। সূরা আরাফ 86, সূরা ইউনুস 25, সূরা হুদ 56, সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম একেবারে শুরুতে। সূরা হিজর 41 নম্বর আয়াত। সূরা নাহাল 76 নম্বর আয়াত। সূরা নাহাল 121 নম্বর আয়াত। তারপরে এসে একেবারে শেষের দিকে এসে সূরা মুলক, সূরা নাহাল 121 আর একটা হচ্ছে 76 আর 121। সূরা মুলক 22 নম্বর আয়াত। আবার সূরা নিসাও এখানে আবার পরে আনছে। সূরা নিসাতেও আছে, সূরা নিসা আগে বলা হয় নাই। সূরা নিসা 68 নম্বর আয়াত। সূরা নিসা 175 নম্বর আয়াত। সূরা মারিয়াম 43 নম্বর আয়াত। সূরা ফাতাহ
2 নম্বর আয়াত সূরা ফাতিহা 20 নম্বর আয়াত, সূরা ফাতিহা 2টা, 2 এবং 20, এতটুকুই। এগুলো আমরা নোট করেছেন। সিরাতুল মুস্তাকিম সম্পর্কে আমরা বলতে পারি কোরআনে কারীমে আল্লাহর কাছে যে আমরা সিরাতুল মুস্তাকিম যে চাচ্ছি, এই সিরাতুল মুস্তাকিম কি, এটা পুরা কোরআন মাজিদ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা। পুরা কোরআন মাজিদ সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা। তো সিরাতুল মুস্তাকিম হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুল মুস্তাকিমের দুটো উদাহরণ দিয়েছে। উদাহরণ তার কোনো সকল বিষয়কে উঠে আনে না, সকল বিষয়কে নিয়ে আসে না। উদাহরণ মানে উদাহরণ বুঝার জন্য দুটো উদাহরণ দিয়েছেন। একটা হাদিসে কুদসির মাধ্যমে উদাহরণ দিয়েছেন, আর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কি দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। দুটো উদাহরণ দিয়েছেন। একটা বলেছেন হাদিস শরীফে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا قال هذا سبيل الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সরল লেখা আঁকছেন, বললেন হাদা সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিন ওয়া শিমালিন, আবার তিনি ওই সরল রেখার ডানে বামে কিছু আঁক টেনেছেন, অনেক আঁক টেনেছেন ডানে বামে। তারা বলতেছেন যে কুল্লু সাবিলি মিনহা শাইতান, এই প্রত্যেকটা রাস্তার মধ্যে একটা শয়তান আছে, ইয়াদউ ইলাইহি, শয়তান ওই রাস্তার দিকে কি করে, ডাকে। সুম্মা তালা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই একটা রাসূল কি করেছেন, তিলাওয়াত করেছেন, যেটা আমরা বলেছি এখানে। তো একটা উদাহরণ দিয়েছেন রাসূল ইসলাম যে সিরাতুল মুস্তাকিম যে একটা সরল পথ, যে সরল পথের ডানে বামে অনেক রেখা টেনেছেন। এটা আজকের সমাজের জন্য এই উদাহরণটা অত্যন্ত প্রাসঙ্গিক। শয়তান বলবে যে এই সরল লেখা দিয়ে আমি মক্কায় পৌঁছতে পারবো, রুট টু মক্কা। এটা আল্লাহ বলতেছেন এই সরল লেখা দিয়ে তুমি কি করতে পারবা, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা। মানে একটা বইয়ের নাম দিয়ে বললাম রোড টু কি, মক্কা। এটা মক্কার রোড, সোজা একটা রাস্তা। কিন্তু শয়তান বলতেছে ডানে বামে রাস্তা আছে, শয়তান বলতেছে তুমি এটা দিয়েও মক্কা যেতে পারবা, এটা দিয়েও তুমি মক্কা যেতে পারবা। তোমাকে দেখাবে যে দেখা যাচ্ছে তো মক্কা দেখা যাচ্ছে, এই পথ দিয়েও তুমি যেতে পারবা। তো হাদিসে তার ব্যাখ্যায় বলা হচ্ছে, মুহাদ্দিসিন এই হাদিসের ব্যাখ্যায়, যখন আপনি যেই মুহূর্তে ডানে বামে রাস্তায় যাবেন, শয়তান আপনাকে বলবে আচ্ছা আপনি আরেকটু ভিতরে আসেন, সেখান দিয়ে যেতে পারবেন। বামে আসছেন, বলতে আরেকটু ভিতরে আসেন, বাম দিয়ে কি করতে পারবেন, যেতে পারবেন। তো এইরকম ডানে বামে বলতে বলতে আপনাকে এমন একটা রাস্তায় নিয়ে যাবে, প্রথমে আপনি মানজিলে মাকসুদ দেখতেছিলেন, মক্কা দেখা যাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে ডানে বামে নিতে নিতে নিয়ে যাবে তার রাস্তা আপনার নাম হচ্ছে দালালান বাঈদা, এমন একটা রাস্তায় নিয়ে যাবে যে রাস্তাটা এমন রাস্তা যেটা একেবারেই পথভ্রষ্টতার সর্বশেষ রাস্তা, সেখান থেকে আর মানজিলে মকসুদে ফিরে আসা কি নয়, সম্ভব নয়। অর্থাৎ আপনাকে ওই অলি গলিতে হারিয়ে ফেলবে শয়তান, মানজিলে মাকসুদ থেকে আপনাকে ওই অলি গলিতে আপনাকে কি করবে, শয়তান নিয়ে যাবে। এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম থেকে যে কোনোভাবে কেউ যদি পদচ্যুত হয় তাহলে সে মানজিলে মাকসুদে পৌঁছতে পারবে না। তা আজকের যে সমস্ত কাঠামো আজকের সমাজে দিনের নামে যে সমস্ত কাঠামোগুলো আমরা কি করি, লালন করি, পালন করি, আমরা যুদ্ধ জাহাদ করতেছি, প্রচারণ চালাচ্ছি, অনেক ধরনের কাঠামো আমরা দাঁড়িয়েছে এখানে আমাদের সমাজে দিনের নামে। তাবলিগ বলেন, দরস তাদরিস বলেন, ওয়াজ মাহফিল বলেন, তাবলিগ জামাত বলেন, রাজনীতি বলেন, তারপর লিখনি বলেন, বিভিন্ন কাঠামো আমাদের সমাজে এখন কি আছে, প্রচলিত আছে। তো আমরা ইসলামের মূল যে কাঙ্ক্ষিত রাজনৈতিক বিজয়, সেটা আমরা কাঙ্ক্ষিত সফলতায় যেতে পারতেছি না। তার কারণ কি,
আমরা যে পন্থাগুলো বেশিরভাগে বানিয়ে নিয়েছি, বেশিরভাগই এটা সিরাতে মুস্তাকিমের সাথে কি নয়, সামঞ্জস্যপূর্ণ নয়। এটা মানতে হবে। আমরা বানিয়ে নিয়েছি, কোনো সময় বলতেছি এটা সাময়িকভাবে আমরা বেদাত হাসানাত কি নিয়েছি, মানে বেদাত মানে কি সিরাতে মুস্তাকিমের বাইরের একটা রাস্তা, যে এই পথ দিয়েই মনে হচ্ছে যেতে পারবো, এই পথ দিয়েই মনে হচ্ছে মক্কায় যেতে পারবো, কিন্তু আপনি যেতে পারবেন না। আপনাকে ওই চূড়া গলিতে নিতে নিতে দলালান বাঈদা, আপনি পারবেন না, পারে নাই কেউ। কোন পন্থা দিয়ে নববী মানহাজের বাইরে, সিরাতে মুস্তাকিমের বাইরে ইসলামকে বিজয়ী করেছেন, একটা উদাহরণ দেন, দিতে পারবেন না। ইসলামের মূল লক্ষ্য কি? কর্তৃত্ব, বিজয়। বিজয় আল্লাহ বলেন না, আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতেন, আল্লাহর অভিপ্রায় সেটা নয়। যেহেতু আল্লাহ তো একটা অনিবার্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, কিছু জিন কিছু ইনসান কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিছু জিন এবং ইনসানের জন্য আল্লাহ জাহান্নাম কি করে দিয়েছেন? অনিবার্য করে দিয়েছেন। তাহলে সবাই কি হবে না? হেদায়েতপ্রাপ্ত হবে না, সবাই মুসলমান হবে না, কিন্তু ইসলামের কি থাকতে হবে? যে বিজয়। এই বিজয়, কাঙ্ক্ষিত বিজয় আমরা পাচ্ছি না, আমরা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত, যেটাকে আমরা বলতেছি সিরাতে মুস্তাকিম নববী পদ্ধতি, নববী মানহাজ থেকে আমরা বিচ্যুত। আমরা বিভিন্ন ধরনের দ্বীনের না বিভিন্ন কাঠামো বানিয়ে নিয়েছি, এখন এগুলো বলতে হয় কায়েমি স্বার্থে পরিণত হয়েছে। এই কাঠামোগুলো কায়েমি স্বার্থে পরিণত হয়েছে, স্বার্থের, এটা স্বার্থে, নিজের ব্যক্তিগত স্বার্থে পরিণত হয়েছে। এগুলোর মাধ্যমে কাঙ্ক্ষিত সফলতা আসা যাচ্ছে না। সেজন্য আমরা যত সম্ভব আমরা কোথায় আসতে হবে? সিরাতে মুস্তাকিমে ফিরে আসতে হবে। তো সিরাতে মুস্তাকিমে আরেকটা উদাহরণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ধরুন আমি হাদিসের মূল অর্থটা বলতেছি। আল্লাহ রাসূল বলেছেন, বলুন একটা সোজা রাস্তা, এটা হাদিসে কুদসি, সোজা রাস্তা, দুদিকে প্রাচীর আছে, দুদিকে কি আছে? রাস্তার দুধারে সুন্দর কি আছে? প্রাচীরটাও আছে, যেন কেউ এদিক সেদিক যেতে না পারে। কিন্তু এই প্রাচীরের মাঝে মাঝে খুব সুন্দর কিছু জানালা কাটা আছে, কিছু দরজা কাটা আছে। সেই দরজা এবং জানালাতে খুব সুন্দর সুন্দর পর্দা ঝুলানো আছে। হাদিস, একটা সোজা রাস্তা, তার দুনো পাশে কি আছে? প্রাচীর। ওই প্রাচীরগুলোতে কি আছে? কিছু কিছু দরজাও আছে, কিছু কি আছে? জানালা। আবার জানালাগুলোর মধ্যে কি আছে? পর্দা ঝুলানো আছে। আপনার মন চাচ্ছে এই পর্দাগুলো একটু নেড়ে একটু দেখি এখানে কি আছে। তা আল্লাহ রাসূল বলতেছেন, যখন এই কেউ পর্দা তুলে যখন তাকাবে, তখন এই শয়তান খাপ করে ধরে ফেলবে, ধরে আস্তে করে নিয়ে যাবে, আপনাকে ওই পথে নিয়ে যাবে। আপনি সিরাতে মুস্তাকিম থেকে কি হয়ে গেলেন? বিচ্যুত হয়ে গেলেন। দুইটা উদাহরণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সিরাতে মুস্তাকিমে শুধু এতটুকু বুঝি আমরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যতগুলো পথ আছে, যেটা যেভাবে করতে বলেছেন রাসূল, এটার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এটাই হচ্ছে কোরআনের সার নির্যাস কথা, এটাই হাদিসের সার নির্যাস। সমস্ত কথার মূল কথা কি? আমরা যেন সিরাতে মুস্তাকিমের উপর থাকি, আমরা যেন কি না হয় এদিক সেদিক না যাই। মনে হবে এদিক সেদিক দিয়ে কি মনে হয় আমি মক্কায় পৌঁছতে পারবো, আল্লাহ পৌঁছতে পারবো না, শয়তান বসে রয়েছে। মিনহা শায়তানুন ইয়াদউ ইলাইহা, এখানে ঘাটে ঘাটে কি রয়েছে? ঘাটি ঘাটে শয়তান রয়েছে। শয়তান যখনই এই পথ থেকে আপনি বিচ্যুত হবেন, আপনাকে আস্তে আস্তে বুলাইয়ে ভালিয়ে আপনাকে আস্তে আস্তে নিতে নিতে অনেক দূরে নিয়ে যাবে, সেখান থেকে আর মক্কা দেখা যাবে না। এটাই হচ্ছে দুইটা উদাহরণ সিরাতে মুস্তাকিমের। এখন আমরা এই সূরা ফাতিহার, কিভাবে এই সূরা ফাতিহার মাধ্যমে আমাদের জীবনকে একটা প্রাণবন্ত করব, এই সূরা ফাতিহার মাধ্যমে আমার নামাজকে কিভাবে যে ইহসানের পর্যায়ে নিয়ে যাব, যে নামাজ পড়ার সময় যে আমি আল্লাহকে দেখতেছি, অথবা এতটুকু সম্ভব না হলে আল্লাহ আমাকে দেখতেছে, এটার নাম ইহসান। এই পর্যায়ে কেমনে নিতে পারবো আমার ইবাদতকে, এটা সূরা ফাতিহার মাধ্যমে আমরা কি করব? বুঝার কি করব? চেষ্টা করব। ধরুন আমরা যখন নামাজে দাঁড়িয়েছি, যখন আপনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আপনি একটু এই পড়ার ক্ষেত্রে ক্ষেত্রে আপনি আল্লাহর গুণাবলী, আল্লাহ সম্পর্কে একটু মাইন্ড সেট আপ করা, আল্লাহ সম্পর্কে একটু জেনেছি, আমি আল্লাহকে এতটুকু বুঝেছি, যার অস্তিত্ব
মানতেই হবে, আল্লাহ অস্তিত্ব মানতেই হবে। তিনি একক, তার সমস্ত গুণাবলী তার সাথে আছে, যত ভালো গুণাবলী তার সাথেই আছে সবকিছু। এই আল্লাহ সম্পর্কে একটু খেয়াল করলেন, আল্লাহর প্রশংসা সম্পর্কে একটু খেয়াল করলেন, এবং যতগুলো জগৎ সম্পর্কে একটু খেয়াল, রব্বুল আলামিন যতগুলো জগৎ হতে পারে, কিছু জগৎ সম্পর্কে আমরা জানি, আরো অনেক জগৎ সম্পর্কে আমরা জানি না। সমস্ত জগতের তিনি লালন পালন করেন, মানে তিনি তাদেরকে খাওয়ান দাওয়ান, তাদের রিজিকের ব্যবস্থা করেন, তাদের অসুখ বিসুখ হলে তাদেরকে সেবা দান করেন, তাদের যখন রোদ দরকার রোদ দেন, যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি দেন। সব ধরনের একটা বাচ্চাকে লালন পালন করতে মা বাবা যেরকম করেন একটা ছোট বাচ্চাকে, আল্লাহ তার চাইতে আরো 1000 গুণ কি করেন, বেশি করেন তার প্রত্যেকটা মাখলুক সম্পর্কে। এটা একটু কি করা, মাইন্ডে কি করা, ঢুকানো। যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে, যখন নামাজে যখন পড়তে আর রহমান, তখন মনে মনে বলবে আমি তো কত গুনাহগার। আর রহমান যদি আল্লাহ রহমান না হতো তাহলে আমি তো এক লোকমাও খেতে পারতাম না। আমি যদি আল্লাহ যদি রহমান না হতো তাহলে আমাকে এখনো মাটির ভিতরে দশিয়ে ফেলতেন আল্লাহ। আমি এমন পাপী, এই মাটির মধ্যে আল্লাহ তো আমাকে কি করে ফেলতেন, দশিয়ে ফেলতেন। আল্লাহর ওই রহমান গুণের হানে আমি কেন বেঁচে আছি, এখনো আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছি। এই রহমান যখন বলবো তখন আমি এগুলো কল্পনা করব, আমার গুনার কথা কল্পনা করব। আমি যে এখনো যে আল্লাহ নিয়ামত ভোগ করতেছি এটা শুকরিয়া আদায় করবো মনে মনে। আবার যখন রহিম বলবো আল্লাহর কাছে আমি পরকালে আমার মুক্তির আশা করব, যে আল্লাহ তো রহিম বলেছেন, আমি যতই গুনাহ করি না কেন আমি আল্লাহর কাছে একটা মাপের কি রাখতে পারি, আশা রাখতে পারি। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন মারাত্মক। যখন মালিক ইয়াউমিদ্দিন যখন পড়তেছেন নামাজে, তখন আপনি কিয়ামতের ময়দানের ভয়াবহতা, কিয়ামতের ময়দানের বিভীষিকা, কি অবস্থা হবে, সবাই কেউ কারো দিকে তাকাবে না, মা ছেলে দিকে তাকাবে না, ছেলে বাবার দিকে তাকাবে না, কেউ কারোর সাথে কথা বলবে না। এই করুণ অবস্থার কথা একটু চিন্তা করেন। তখন আপনি চিন্তা করে কি করবেন, তখন সবচেয়ে আপনার আশ্রয়ের জায়গা কোথায়? তখন আল্লাহ বলেছেন এই করুণ মুহূর্তের মধ্যে ওই সমস্ত বান্দারা আল্লাহর আরশের নিচে কি পাবে, ছায়া পাবে। যে সমস্ত 7 প্রকারের বান্দারা, আল্লাহ আমাকে ওই 7 প্রকারের বান্দার অন্তর্ভুক্ত করে দেন, যেন আমি করুণ মুহূর্তে যেন কি পেতে পারে, আপনার একটু আশ্রয় পেতে পারে। মালিক ইয়াউমিদ্দিন যখন বলবেন তখন কিয়ামতের বিভীষিকাটা আপনি কল্পনা করবেন, কেমনে আপনি মুক্তি পাবেন। সেই মুক্তি, যে মুক্তি পাওয়া মানুষগুলো কারা, তাদের সম্পর্কে তাদের জন্য আপনি অন্তর্ভুক্ত হতে পারেন, সেরকম নিজের মধ্যে আপনি ওই নামাজের মধ্যে কল্পনা। আমিও যদি একজন আদেল বাদশাহ হতে পারি, আমি একজন যদি যে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হতে পারি, তো আপনি তখন এগুলো কল্পনা করবেন। তখন আপনার মধ্যে ওই আমালগুলো করার স্পিড সৃষ্টি হবে। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এগুলো কল্পনা করবো আমরা, কি আমাদের বিভীষিকা এবং এই অবস্থায় আল্লাহ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এগুলো আমি কল্পনা করবো মালিক ইয়াউমিদ্দিন বলার সময়। এখন আসেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহরই ইবাদত করি। তখন আমার মনের মধ্যে অনেক সময় নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ইবাদত করি, আমাদের ওই রিয়া আসে, মানুষ দেখুক, সুমা আসে, মানুষ শুনুক, আমাকে দেখতেছে মানুষ, আমি ইবাদত করি, আমি অনেক সুন্দর পড়ি, মানুষ আমাকে শুনতেছে, আমার নাম, আমার গুণগান চলতেছে। এই ধরনের মনের মধ্যে কোনো কিছু থাকলে এগুলো আস্তে বের করার চেষ্টা করা। ইয়াকা না'বুদু, মন থেকে এগুলো কি করা, সব ধরনের আধ্যাত্মিক মনের যে রোগ আছে, রোগগুলো সম্পর্কে নিজে কল্পনা করা, যে এই রোগগুলো আমার মধ্যে আছে কিনা, থাকলে আল্লাহ আমি পানা চাচ্ছি, আমি আপনার জন্য ইবাদত করছি, কাউকে দেখানোর জন্য শোনানোর জন্য না, আপনাকে দেখানোর জন্য, আপনাকে শোনানোর জন্য। ইয়াকা না'বুদু, অন্য কারো কেনা, ওই ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাচ্ছি। তো আমরা সাহায্য কি এমনি চাইতে পারি? সাহায্যের জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমান তোমরা নামাজ রোজা ধৈর্যের মাধ্যমে কি চাও, আমার কাছে সাহায্য চাও। তাহলে যখন আপনি ওই ইয়াকা নাস্তাঈন বলতেছেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, এমনি এমনি কি আল্লাহ সাহায্য করবে আমাকে? তখন আপনি চিন্তা করেন আমার নামাজ এমন হওয়া দরকার যেটার মধ্যে আল্লাহকে সাহায্য চাইবো, আমার রোজা এমন হওয়া দরকার যেটা আল্লাহ সাহায্য চাইবো, আমার ভালো কাজগুলো এমন হওয়া দরকার যার মধ্যে আল্লাহ সাহায্য চাইতে পারি আমি। তাহলে আমার আমালগুলোকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্য ইয়াকা নাস্তাঈন যখন বলবো, তখন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য কি কি গুণাবলী থাকা দরকার আমার, এই গুণাবলী আমি কি করবো, কল্পনা করবো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এতক্ষণ তো বলছি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আপনি নামাজে কি কল্পনা করবেন? আপনি আপনার মন মতো
আমি কি কল্পনা করি সেটা বলি আমি, আপনারা যেটা কল্পনা করতে পারেন। আমি কল্পনা করি যে যেহেতু আমি মক্কা গিয়েছি, আমি কাবাটা কি করি কল্পনা করি। আমি সোজা একটা রাস্তা কল্পনা করি, কাবা বরাবর একটা কি করি রাস্তা কল্পনা করি। তারপর এই রাস্তায় কারা আছে আমি মনে করি প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, তারপরে সাহাবায়ে কেরামরা আছে, তারপর খোলাফায়ে রাশিদিনরা আছে, তারপর সাহাবায়ে কেরামরা আছে, এভাবে সাহাবায়ে কেরামরা আছে, শুহাদায়রা আছে, সালেহিনরা আছে। আমি তাদের পিছে পিছে চলতে চাচ্ছি। যেহেতু আমরা বলেছি ইয়াকা নাবুদু ইয়াকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি কি করেছেন নিয়ামত অবতীর্ণ করেন, তারা কারা? প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম, তারপর সাহাবায়ে কেরামরা, তাবিঈরা, এভাবে ধারাবাহিকভাবে শুহাদারা, সালেহিনরা। আমি এই কল্পনাটা করি, আপনারা সেটা কল্পনা করতে পারেন। অর্থাৎ একটা নামাজের মধ্যে নামাজের সাথে একটা সম্পৃক্ত হবার, আল্লাহর সাথে একটা, যে এখানে আমি মনে করি যে কাবার এটা আল্লাহর রহমত নাজিল হচ্ছে সেখানে, আমি এই রহমতগুলো পেতে চাই। আমি সেজন্য কাবাকে কি করেছি নির্ধারণ করেছি। আপনিও যে কোনো বিষয় কল্পনা করতে পারেন। অনেকে বলে যে কেউ যেটা শায়েখ বলেন যে আমি কল্পনা করি যে আল্লাহর যে কুদরতি পা মুবারক আমার রাস্তা বরাবর রয়েছে, আপনি সেটাও কল্পনা করতে পারেন যে এই পাতে আমি কি করছি সিজদা করি, এটাই আমার সিরাতুল মুস্তাকিম। এটা আপনার কল্পনার উপর। যেহেতু হাদিসের ব্যাখ্যার মধ্যে একটা রাস্তা আছে, সেজন্য আমি একটা রাস্তা কি করি কল্পনা করি, আপনারা কল্পনা করুন। তাহলে এই সিরাতুল মুস্তাকিম, আমি অন্য কোনো পথে যেতে চাই না। তো অন্য পথগুলো কি? সে পথগুলোর শিরিকের পথ, সেগুলো পথগুলো বেদাতের পথ, সে পথগুলো তাগুতের পথ, সে পথগুলো মুনাফিকের পথ। আল্লাহ এই পথগুলো থেকে আপনি নিয়েন না, আমাকে সোজা রাস্তায় রাখেন, যেন একটু যেন পা পিছলা সেদিকে না যায়, শয়তান আমাকে খাপ করে ধরে ফেলবে। এই কথাটা কল্পনার মধ্যে রাখা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। তো এখানে অভিশপ্ত যারা ইহুদি, তো তারা আসলে এই রাস্তা যখন কল্পনা করবে, তারা মূলত কি করতে চাইবে কল্পনার জগতে? আমি এটা কল্পনা করি যে এই ইহুদিরা এই রাস্তাকে ধ্বংস করে দিতে যাচ্ছে, মানে ইহুদিরা অভিশপ্তরা এই রাস্তাটাকে কি করে দিচ্ছে, মুছে দিতে চাচ্ছে, আমি কল্পনা করি। আর ওয়ালা দলিন বলতে আমি খ্রিস্টানদের সাথে সাথে আমাদের সমস্ত ভাইয়েরা, আমাদের যে সমস্ত মানুষরা সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, আমি তাদের অন্তর্ভুক্ত হতে চাই না। আমি চাই এই সোজা রাস্তার উপর থেকে ইসলামকে বিজয় করতে চাই। এটা আমি কি করি কল্পনা করি। তাহলে আমরা যখন এবার আপনি যেভাবে কল্পনা করেন গায়রিল মাগদুব, যখন বলেন ইহুদির সাথে সাথে আরো যে অভিশাপের জায়গা আছে, আল্লাহ আমি কোনো আত্মীয়তার বন্ধন ছিন্নকারী আমি খিনা, আমি কোনো এই অভিশাপের আরো যত কারণ আছে এগুলো আমার মধ্যে আছে কিনা, আল্লাহ আমার থাকলে দূর করে দেন। সমস্ত অভিশাপের যতগুলো পথ আছে এগুলো আমার থেকে কি করে দেন, দূর করে দেন। আর পথহারা যে সিরাতুল মুস্তাকিমের বাইরে, নববী মানহাজের বাইরে আর যতগুলো পথ আছে, মত আছে, মানহাজ আছে, আল্লাহ এগুলো থেকে আমার দূরে রাখেন, আমাকে সোজা পথেই রাখেন। এই কল্পনাটা কি করি, তারপর দোয়া করি আমিন, আল্লাহ আমাকে এই কথাটা কি করেন, কবুল করেন। অনেক সময় এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা বারবার পড়ি, এটা বারবার পড়া যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এগুলো সূরা ফাতিহা আপনি চাইলে আয়াতগুলো বারবার পড়তে পারেন, অসুবিধা নেই। তবে জামাতে নামাজ পড়লে আপনি যখন ইমাম হবেন তখন আহনাফের দৃষ্টিকোণ তখন ইখতিসার উত্তম, তখন একবার পড়বেন। আপনি নিজে যখন পড়েন তখন এগুলো আপনি বারবার পড়েন, আপনি এগুলো কল্পনা করেন। তারপর এই সূরাগুলো আপনি শিখতেছেন, একটা সূরা এভাবেই শিখেন, প্রত্যেকটা সূরা এভাবে অর্থগুলো শিখেন। আগে নামাজটা আমার কি করেন, প্রাণবন্ত করেন। আমাদের যেহেতু আমাদের কাছে আর কিছু নেই এখন, আমাদের সামনে আর কিছু নেই এখন, আমাদের কাছে এমন কোনো আল্লাহ নিদর্শন নাই, আমাদের কাছে এমন কোন আল্লাহর প্রিয় বান্দারা নাই। আগে তো অনেক আল্লাহর প্রিয় বান্দারা ছিল, যাদেরকে দেখে মানুষ হেদায়েত হয়ে যেত, যাদের চোখে চোখে তাকালে মানুষ হেদায়েত হয়ে যেত, যারা হাত রাখলে মানুষ হেদায়েত হয়ে যেত। এখন তো মানুষ নাই, সেজন্য আমরা কোরআনের মাধ্যমে কি হতে হবে, আমাদের কাছে আর কিছু নেই। আমরা এই কোরআনের মাধ্যমে নিজের আধ্যাত্মিকতাকে কি করতে হবে, বাড়াতে হবে, নিজের ইবাদতকে প্রাণবন্ত করতে হবে, নিজের নামাজকে করতে হবে প্রাণবন্ত করতে হবে। এভাবেই বুঝে বুঝে পড়ে খেয়াল করে করে যে দোষের কথা বলেছে আমার মধ্যে আছে কিনা, যে গুণের কথা বলা হচ্ছে সেগুলো আমি অর্জন করতে পেরেছি কিনা, এগুলো বলে বলে খেয়াল করে করে নামাজটা পড়লে আশা করি আমাদের নামাজটা, অনেকে বলে ভাই আমার নামাজের মধ্যে বিভিন্ন খেয়াল চলে আসে, নামাজের মন এদিক সেদিক চলে যাচ্ছে। আশা করি এভাবে যে আপনি নামাজ পড়েন আপনার আধ্যাত্মিকতা অনেক উপরে যাবে এবং আপনার নামাজ
মন এদিক সেদিকে আর কি যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে বুঝে আমাদের আধ্যাত্মিক জীবনকে সূরা ফাতিহার মাধ্যমে আমাদের স্পিরিচুয়াল জগৎকে আরো প্রাণবন্ত আরো উন্নত করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আমাকে বিশেষভাবে, আপনাদের সকলকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حي على الفلاح